বর্ষাকাল কেটে যেতে না যেতেই ভাদ্র ছুটে এলো। চারিদিকে তাল গাছে সব তালগুলি পাকা। পাকা তালের রসের হরেক রকম খাবার তৈরি হয়। তালে রয়েছে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন। এবছর প্রথম তাল খাওয়া বর কাল বাজার থেকে নিয়ে এসছে। আজকে তৈরি করব তালের সুস্বাদু ক্ষীর। প্রথমে তালটা ভালোভাবে ধুয়ে ওপরের কালো খোসাটা ছাড়িয়ে 3টি আটি আলাদা করে একটা গামলায় একটু ভিজিয়ে নরম করে নেব। নরম করে নিয়ে বেতের ঝুড়ি বা স্টিলের ঝাঁঝি দিয়ে আঁচ থেকে শাঁসটা বের করে নেব। আমার কাছে বেতের ঝুড়ি বা স্টিলের ঝাঁঝি কোনোটাই না থাকায় আমি হাতেই করে নিয়েছি। তারপর শাঁসটা একটা গামছায় বেঁধে তেতো জলটা ঝরাতে গোটা রাত রেখে দেব। প্রায় 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। ছোট থেকে দেখে এসেছি ভাদ্র মাসে জন্মাষ্টমীতে তালের বিভিন্ন পদ বানানো হয়। জন্মাষ্টমীতে ঠাকুরকে তালের ভোগ নিবেদন করা হয় এবং তাল নবমীতেও তালের বড়া তৈরি হয়। এটি মূলত শুক্লা নবমীতে হয়। মূলত লক্ষ্মী নারায়ণকে এই ফলটি নিবেদন করা হয়। পরের দিন একটা নারিকেল ফাটিয়ে পুড়িয়ে নেব। একটা কড়াই গরম করে তাতে তালের শাঁস, নারিকেল, একটু নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে জলটা টানিয়ে পরিমাণ মতো দুধ, চিনি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে রান্না করব। এখন তো তালের বড়া, তালের ক্ষীর এর সাথে সাথে আজকাল তালের কেক ও তালের লুচি এগুলিও খুব জনপ্রিয়। তবে তালের ক্ষীরটাই আমার বেশি পছন্দের। রুটিতে লাগিয়ে বা মুড়ি মাখিয়ে খেতে বেশ লাগে। আমার তো খুবই পছন্দের। রান্নাটা ভালোভাবে হয়ে গেলে নামানোর সময় একটু কাজু ও একটু এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের তালের ক্ষীর। খুব কম সময়ে সুস্বাদু একটা রেসিপি। বাড়িতে ট্রাই করে দেখবেন। তবে তালের আটিটা ফেলে দেবেন না, বাড়িতে একটি কোণে রেখে দেবেন। লক্ষ্মী পূজার সময় দেখবেন ভেতরে শাঁস হয়ে গেছে, খেতেও বেশ লাগে। এক এক সময় মনে হয় যে সংসারের আর্থিক স্বাচ্ছন্দ্য ও অপচয় রোধ করার মধ্যে যে সম্পর্ক, সেটা আরও একবার মনে করানোর জন্যই মনে হয় এই প্রথা। এই বছর আপনাদের ওখানে তাল কত করে? আমাদের এখানে কিন্তু এই যেমন ধরুন 60 থেকে 80 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে প্রথমে তো আপনাকে চিনতে হবে ভালো তাল। অনেক সময় পাকা তালও তেঁতো হয়। তাছাড়া তালের মিষ্টত্বেও হেরফের হয়। সবথেকে সোজা পদ্ধতি হলো তালের উপরের ছালটা সরিয়ে হলুদ কমলা শাঁসটা একটু চেখে দেখা। তবে দোকানদার সবসময় আপনাকে সেই সুবিধাটা দিতে রাজি নাও হতে পারে। তাছাড়া ঠাকুরকে দেওয়ার উদ্দেশ্যে কিনলে এইভাবে তো আর চেখে দেখে নেওয়া যায় না, সংস্কারেও বাধা হতে পারে। তাই জিভ বাদ দিয়ে অন্য দুটি ইন্দ্রিয়ের উপর আস্থা রাখুন। নমস্কার। বাড়িতে চেষ্টা করবেন বানানোর।